তুমি যতই রূপবতী হও না কেন, তুমি যতই পড়াশোনায় ভালো হও না কেন বা ট্যালেন্ট হও না কেন, বিয়ের পরে না এগুলোর কোনো মূল্যই নাই। বিয়ের পরে মূল্য কোথায় জানো? তুমি রান্না বাড়িতে বা কাজে কর্ম কতটা এক্সপার্ট। আসসালামু আলাইকুম সবাইকে। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ভোরবেলায় এত ক্ষুধা লাগে, মানে ক্ষুধার ঠেলায় নড়তে ইচ্ছে করে না। এখন তো অনেক ভোর, বাচ্চা কাচ্চা তো কেউ উঠে নাই কে, তো আমি তো উঠাই যে খাওয়া শুরু করে দিছি। আমার আবার টোস্ট বিস্কিটগুলো পানি দিয়ে ভিজা খাইতে খুবই ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় মগটা হয়ে গেছে ছোট। ভোরবেলা ক্ষুধা লাগার আমার একটাই কারণ, সেটা হচ্ছে আমি রাত্রেবেলায় ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করি না। আর এই জন্য ভোরবেলা উঠতেই মনে হয় যে পেটের মধ্যে ক্ষুধার ঠেলায় সুসো দৌড়াচ্ছে। ভোরবেলাতেই যদি দুইটা বিস্কিট খায় নি, তাহলে বিশ্বাস করেন 12টা পর্যন্ত না আমার আর কোনো ক্ষুধাই লাগে না। তো যাই হোক, 2-3টা বিস্কিট পানি দিয়ে ভিজে খাওয়ার পরে চলে আসলাম আমার অফিসে। এটা শুধু আমার অফিস না, এটা হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত যে মহিলা বউয়েরা আছে সবারই অফিস। এখন তো আবার বাচ্চা কাচ্চার খাবার রেডি করতে হবে, তো আমি আজকে একটু ভাত ভাজি করব, সাথে ডিম ভাজি থাকবে আর বেগুন ভাজি থাকবে। অবিবাহিত আপামনিদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনি যতই সুন্দর হন না কেন, যতই আপনার ট্যালেন্ট হন না কেন, পড়াশোনা যতই ভালো হন না কেন, বিয়ের পরেতে যখন শ্বশুর বাড়িতে যাবেন, সুন্দর দেখে একটা মেয়েকে নেয় ঠিক, কিন্তু ওই সৌন্দর্যের পরে 2 পয়সাও মূল্য দেয় না। তুমি যে এত ট্যালেন্ট ছাত্রী ছিলা বা এত মেধাবী ছাত্রী ছিলা, পড়ালেখা এতটাই ভালো ছিল, এটারও কোনো মূল্য থাকে না। শুধু তারা দেখবে যে তুমি কাজ কামে কতটুকু এক্সপার্ট, তোমার রান্নার হাত কতটা ভালো, তুমি কতটা টেস্টি করে রান্না করতে পারো, সবার খেয়াল তুমি ঠিকঠাক মতো নিতে পারতেছো কিনা বা নিচ্ছ কিনা, সংসারের সব কাজ করতে করতে তুমি পারফেক্ট বউ হইছো কিনা। এই জন্য বলি কি, যতই ট্যালেন্ট হও না কেন, যতই পড়াশোনা করো না কেন, এগুলোর পাশাপাশি নিজেকে একটা পারফেক্ট রাঁধুনি হিসেবে তৈরি করুন। তাহলে দেখবে বিয়ের পরে পুরা শ্বশুরবাড়ির লোকজন তোমাকে মাথায় তুলে রাখবে। তা মাথায় তুলে রাখবে কিনা তাও সন্দেহ। কারণ কিছু কিছু ফ্যামিলি আছে যাদেরকে কলিজা ভুনা করে খাওয়াইলেও বলে যে হচ্ছে লবণ কম হয়েছে। আর আমরা মেয়েরা, আমাদেরকে কেন জানি সব কিছুতে পারফেক্ট হতেই হবে, কোনো কিছুতে কমতে থাকলে চলবে না। বিয়ের আগে যখন বাবার বাড়িতে থাকতাম তখন কি বলতো, যে মেয়েকে অনেক সুন্দরী হতে হবে এবং পড়াশোনাতে অনেক ভালো হতে হবে, এক কথায় ট্যালেন্ট হইতে হবে। সেই ধাপটা যখন একটা মেয়ে পার হয়ে আসে, তারপর বিয়ে যখন হয়ে যায়, বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে আবার কি হয়, যে না, তোমাকে শুধু সুন্দরী হলে হবে না এবং পড়াশোনায় ভালো হলেও হবে না, তোমাকে কাজ কামে একদম পারফেক্ট হতে হবে, বাড়ির একটা আদর্শ বউ হতে হবে, একটা আদর্শ মা হতে হবে, সব কিছুতে শুধু পারফেক্ট হতে হবে। একটু 19-20 হলেও নাকি চলবে না। আমরা মেয়েরা শেষ পর্যন্ত কি হয়, সবার মনের মতো করে নিজেকে তৈরি করতে গিয়ে বা পারফেক্ট বানাইতে গিয়ে নিজের যে একটা ভালো লাগা থাকে, নিজের যে একটা মানে চাওয়া পাওয়া থাকে, এই জিনিসগুলোই না হারিয়ে ফেলি। তো যাই হোক, আমাদের জীবন হলো কি পারফেক্ট জীবন। তো এই তো কথা বলতে বলতে অনেক কাজ করে ফেললাম। আর এখনো হচ্ছে একটু করলা আলু দিয়ে চটচটিও করতেছিলাম, ছোট মাছের চটচটি করব আর কি, আমার খুবই পছন্দের একটা খাবার। আমার আজকের এই কথাগুলো কে কেমন ভাবে নেবেন তা আমার জানা নাই, তবে আমার মনে হয় যে প্রত্যেকটা বিবাহিত মেয়েরাই আমার কথাগুলোর মূল্যটা বুঝবে। তারপরে শুধু একটা কথাই বলা যায়, যে যদি নিজের হাজবেন্ড বা নিজের মানে জীবন সঙ্গীটা অনেক ভালো হয়, তাহলে এগুলো কোনো কিছুই কোনো ব্যাপার না। যে যেমন আচরণই করুক না কেন বা যে যেমনই হোক না কেন, শুধু হাজবেন্ড ভালো হইলে ওইগুলার কোনো কিছুই মনে হয় না। এই তো আজকে অনেকগুলো কথা শেয়ার করলাম, অনেক গল্প করলাম, গল্প করতে করতে আমার অনেক কাজও হয়ে গেল। এইদিকে করলা আলু আর বেলে মাছ দিয়ে যে চটচটিটা করছিলাম, সেটার কালারটা ওয়াও, লোভনীয়। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।